হযরত জিবরাইল, আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল রূপটা ফিরাই দাও, স্বর্ণের থেকে আগুনের দিকে ফিরাই দাও। হযরত মুসা ছোট মানুষ, সোজা আগুনের দিকে গেলেন। বাচ্চাদের কাজ হলো সামনে যা পাই তাই আমানত রাখে, ওই রাখে। সোহাগপুরের বাচ্চারা অবশ্যই এরকম করে না। হ্যাঁ, বাচ্চাদের স্বভাব হলো যা কিছু সামনে পায় এটা খাদ্য না অখাদ্য দেখার সুযোগ নাই, সাথে সাথে এটাকে আমানতদার হিসাবে মুখের মধ্যে আমানত রাখে। অভিভাবকরা আয়সা ছি ছি করে ফেলে দে, মুখ ধোয়ায়, কথা কয় না। হযরত মুসা কালিমুল্লাহ বাচ্চাদের মতো সোজা আগুনের কাছে যাইয়া আগুনের আংরাটা মুখের ভিতরে ঢুকাই দিছে। সাথে সাথে জিহ্বাটা পুড়ে গেছে। আম্মা জান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায় মুখের থেকে ফালাইছে। ফালাইয়া ফেরাউন রে কইতেছে, তুই একটা আসলেই তার সিরা, কথা কয় না। তোরে কত বুঝাইলাম তুই বুঝলি না। এ তার সিরার ঘরের তার সিরা, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা কত সুন্দর, বাচ্চাটারে তুই নষ্ট করে ফেললি। বাচ্চাটা এখন মুখের মধ্যে আংরা ঢুকাই দিস। হাই হাই, এই জন্য হযরত মুসা শেষ পর্যন্ত জীবনের তুতলামি করে কথা বল। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ইয়া রিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহু আকবার। যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমার তো মুখের মধ্যে লোকমত আছে, তুতলামি আছে, কথা বাইজা আসে রে। আমার ভাই হারুন বড় স্পষ্ট ভাষা, হারুন বড় সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ আমার সঙ্গে আমার ভাই হারুনকে একটু দাও। হযরত মুসা পয়গম্বরের এই কারণে লোক শেষ পর্যন্ত আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করাইছেন, কথা কয় না, রাখে আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন, ও আমার পয়গম্বর, গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে যায় আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। দায়িত্ব নিছেন কে? বুখারী শরীফের মধ্যে আসে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরার পথে সবাই ক্লান্ত, পয়গম্বর সবাইকে নিয়ে একটু বিশ্রাম করলেন খোলা জায়গাতে, গাছের নিচে। সবাই তলোয়ার গাছের মধ্যে ঝুলাইছে, ঝুলাইয়া ঘুমাইতে। গৌরেস পয়গম্বরের জানের দুশমন, অনেক দিন যাবত সুযোগ তালাশ করতেছি, মুহাম্মদ রে একা পাইলে সাইজ করবে। নাউজুবিল্লাহ। যখন দেখলো মুহাম্মদের সাথীরা সবাই ঘুমাই গেছে, সবার তলোয়ার গুলো গাছের মধ্যে লটকানো, গৌরেস এই সুযোগটাকে কাজে লাগাইয়া তলোয়ার হাতে নিয়ে আসছে। আরবদের একটা অভ্যাস ছিল, এরা আমাদের মতো কাপুরুষের মতো গুলির মধ্যে চুপকা থেকে এরকম করতো না, কথা বলেন ঠিক কিনা? এখন তো চোরা গুপ্তা হামলা, কোন দিক দা কে মাইরা গেছে, কে মারলো, কোনো হদিস পাওয়া যায় না, কথা কয় না। কিন্তু আরবরা এরকম ছিল না, এরা মনে করত মারবই যেহেতু, এরা আমার হাতে সজাগ কইরেই মারি। গৌরেস মনে করলো মুহাম্মদ তো আমার হাতে ধরা পড়ে যাবে, মুহাম্মদ তো এখন শেষ, কিন্তু মুহাম্মদ রে ঘুমের মধ্যে মারবো না, একটু সজাগ কইরেই মারি। ও ভাই, গল্প নয়, কিচ্ছা নয়, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে সজাগ করছে, সজাগ করে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ, তোমার সাথীরা ঘুমাই রইছে, তোমার তলোয়ারটা আমার হাতে, আমারটাও আমার হাতে,
এখন কে তোমাকে বাঁচাবে? চিন্তা করছেন কি বাহাদুরি কথা। আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী মারাত্মক ভয় পেয়ে গেছেন। সবাই কয় না, থরথর করে কাঁপা হয়ে গেছে। আল্লাহ নবী মোটেও ভয় পায় না গাই, তিনি জানেন আমারে কে বাঁচাই। আর একটু জোরে বলেন কে? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে মাত্র একটা শব্দ উচ্চারণ করছেন, অন্য কোনো কথা বলেন না। পয়গম্বর শুধু বলছেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন এটাকে ইসমে আজম বলা হয়। কেউ যদি ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হবে, অ্যাকশন হতে দেরি হবে না। কারণ এটা আমার আল্লাহর নাম, এটা আল্লাহর ইসমে জাত, ইসমে আজম। কথা বলেন ঠিক? হযরত রশিদ আহমদ গঙ্গোহীর কাছে এক মুরিদ গেছে, তো মৌলা সাहब मुझे ऐसी कोई दुआ बतला दो जिससे मिट्टी को फूंक मारने से सोना बन जाएगा। উর্দু তো বুঝেন না, বলতেছে মৌলভী সাহেব আমারে এমন দোয়া শিখাও যে দোয়া পয়রা মাটিতে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যায়। মানে হ্যাঁ, একদিনে কলা গাছ ফুলে কি হইতেছে? বড় লোক হইতেছে। আঙ্গুল ফুলে কলা গাছ। তো বললেন যে ঠিক ইয়ে দোয়া শিখলো। একটা দোয়া শিখাইছে যে এটা পয়রা মাটিতে ফু দিলে মাটিটা স্বর্ণ হয়ে যায়। এবারে তাই না কয়েক হাজার ট্রাক মাটি ফেলাইছে। কথা কয় না, ফু দিব আর স্বর্ণ হইব, হ্যাঁ বড় লোক হয়ে যাব। কথা কয় না। উজু ইস্তেঞ্জা কইরা যায় নামাজে বৈশা যে ফুয়ানো শুরু করছে, মাটি দেখে স্বর্ণ তো দূরের কথা আরো কালা হয়। কথা কয় না। ফুয়াইতে ফুয়াইতে ভিতর খালি হয়ে গেছে, উদা ফুয়াইতে আছে, দেখে যে মাটি স্বর্ণ তো দূরের কথা আরো কালা হয়। কথা কয় না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह अलैह পরের দিন যায় কয় মৌলা সাহেব तूने झूठ दुआ सिखलाया। এ মৌলভী সাহেব তুমি তো ভালো দোয়া শিখায় না, আমাকে একটা মিথ্যা দোয়া শিখাও। क्या हुआ भाई? को फूक मरता रहा, सुना तो नहीं बन रहा बरং और काला होते रहा। फू দিতে দিতে আমার কলিজা শুকায় গেছে। কাম হয় না, মিশা দোয়া শিখাইছো। वही दुआ मैं पढ़ रहा हो, मिट्टी ले आओ। হযরত রশিদ আহমদ গঙ্গোহী কয় ওই দোয়াটাই আমি পড়ব, তুমি মাটি নিয়ে আও। এই দোয়াটা পয়রা যখন মাটিতে ফু দিছে, ফু দিতে দেরি হয়, সোনা বনতে দেরি হয় না। ইমদাদ রশিদ আশরফ কা ये कुल्जुम इरफा फैलेगा। এরা হলেন আমাদের আকাবের ইমদাদ রশিদ ও আশরাফ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এনারা হলেন আমাদের আকাবের। সুবহানাল্লাহ। इमदाद रशीदो अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म गुना का गहवार तारीख का वो शह पारा है,
हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ मीनारा है अल्लाहु আকবার। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि বলেন, भाई दुआ तो सिखला दिया लेकिन जुबान तो नहीं दिया। तुम्हारे तो दुआ শিখাইছি, রশিদ আহমদ গঙ্গোহীর জুবানটা তো তোমারে দেই নাই। এই জবান যদি তোমার হতো রে, তুমি উফু দিতে দেরি হয়তো, স্বর্ণ বন্ধে দেরি হইতো। আল্লাহর পয়গম্বর মনে আছে না, বলে গেছেন, মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু জুমলা হয়ে পড়ে। হুজুর এটা আবার কোন কথা, এটা হুজুররা বুঝে। আগা মাথা ঠিক রাখতে হইব, কথা বলেন ঠিক কিনা? না হলে যাইবেন আর কোন যাই। ঢাকার মধ্যে তো ওয়াজ করছে, ভালো ওয়াজ করছে, কি কইছে না, যা কইছে সুন্দরই কইছে, ইউসুফ জুলাইখার কথা কইছে। আচ্ছা ভাই, বয়ানটা তো অনেক মজা লাগলো। জুলাইখা কি বেড়া ছিল না বেড়ি ছিল? এখন হে বন্ধু কইতেছে, তুই এত মজার ওয়াজ শুনলে বুঝছস, এখন জুলাইখা বেড়া না বেড়ি তো বুঝছসটা কি? কথা কয় না। হুজুরি ওয়াজ করছে কবরে শাস্তি হয়, একটা টেরা টাইপের ছিল, হুদা হুদা কত মানুষকে খবর দিলাম, একটা আওয়াজও শুনছি না, বাইরে বাইরে আওয়াজ শুনছি। এই টেরায় যায় করছি কি, কমর পর্যন্ত খনন কইরা হে দেখতে গেছে হুজুরের মৌলভী সাহেবের ওয়াজ ঠিক না বেঠি। সারাদিন কবর খনন করে বয়ে রয়েছে, কোনো শাস্তি নেই। রাত্রের বেলায় এলাকাতে চোর ঢুকছে, কথা কয়, চোর ঢুকছে, থানায় খবর দিছে চোর ঢুকছে। এখন থানার পুলিশ আয় চতুর্দিকে দৌড়ায়, কোথাও পায় না। কবরস্থানে গিয়া দেয় অর্ধেকটা বড়ি এর বাইরেও আরেক চোরে যায়। আচ্ছা তাহলে চোরের বাচ্চা চোর, কথা কয় না। তখন এরা দয়রা নিয়ে আসছে, স্যার বুঝছি হুজুরের ওয়াজ ঠিক হয়ে আছে, কিন্তু হুজুর এটা বাইঙ্গা কইছে না যে চোর ঢুকলে তখন কবরের শাস্তি হয়, এর আগে শাস্তি। ওয়াজ শুনছে, কথা কয় না। ওয়াজ কি বুঝছে? হুজুরের তুই কথাটা বাইঙ্গা কওয়া উচিত ছিল যে কবরের শাস্তি তখন শুরু হবে যখন এলাকাতে রাত্রে বেলায় কি ডুববো। কই তো আমি সারাদিন অপেক্ষা করলাম, কোনো শাস্তি নেই। যে এলাকাতে চোর ঢুকছে তখন কি শুরু হয়ে গেছে, কথা কয় না। ওয়াজ শুনছে, কথা বলেন ঠিক না? এই জন্য ওয়াজের শুরু শেষ কি রাখতেইব, ঠিক রাখতেইব, নাহলে বলবে। আমাদের উস্তাদরা এগুলো শিখাইছে। মনে করেন আমি শুধু একতরফা কথাই পেয়ে গেলাম আর আপনারা বসে বসে ঘুমাইলেন, এই ওয়াজের কোনো লাভ নাই। এই জন্য আপনাদের একটু সজাগ রাখার জন্য মাঝে মধ্যে দু একটা কথা কই, যেন আপনারা সজাগ থাকেন। আমাদের উস্তাদে মোহতারম দেওবন্দে যখন আমরা পড়ি, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের একজন শেখুল হাদিস ছিলেন। তো হজরতে পড়াইতেন আর মাঝে মধ্যে এমন কিছু হাসানোর কথা বলতেন, तो बोला बोला নিজে বলতেন, ভাই दो एक बातें जो आ जाती है ये खाने में सलाद जैसे समझ। এমনি যে তোমাদের একটু হাসায়, একটু নেশাতের জন্য, ফুর্তির জন্য, না হলে পোলাও কোরমা খাইতে খাইতে একসময় মুখ ফিরা যাবে। কাঁচামরিচটা থাকলে একটু মজা লাগে, একটু শশা থাকলে, আর বুরহানি থাকলে তো কোনো কথাই নাই, কথা কয় না। বুরহানির কথা খুশি করে অনেকের অবস্থা বেশি একটা ভালো না, কথা কয় না। আল্লাহ আমাদের মাফ করেন, আমিন বলেন। এই জন্য শুরুটা শেষটা ঠিক রাখতে। মাইয়াম নাও কামিন্নি পাহলুয়ান গৌরেস কারে কয়? আল্লাহ নবীরই কয়, বাঁচাইব। আল্লাহ নবী কিছু বলছে না, শুধু কি বলছে? বলেন বলেন কি বলছে? বলতে দেরি হয় সরকারে দু আলম আল্লাহর পয়গম্বরের জুবান থেকে আল্লাহ শব্দটা বের হতে দেরি হয়, দুশ্মনের শরীরে কম্পন আসতে দেরি হয়। এমন ভাবে কাঁপা শুরু হলো, কাঁপতে কাঁপতে তলোয়ার দুইটা মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার কালকে কয়ে কম্পনটা কে দিছে? প্যারালাইসিসের মতো বসে গেল। এবার আল্লাহর পয়গম্বর
তলোয়ার দুইটা হাতে নিয়ে বললেন মাইয়াবনাউকা মিন্নি, একটু আগে তুমি যা কইছিলে এখন এটা আমি কইতেছি, বোঝো বলো তো এখন কায়াকে পাল্টাইছে। এখন আল্লাহর নবীর হাতে এই দুশ্মন ধরা, কথা কয় না, কায়াটাকে পাল্টাইছেন। মাইয়ামনাউকা মিন্নি, একটু আগে তুমি বলছিলা তোমার হাত থেকে কে বাঁচাইবে, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে। আল্লাহু আকবার। মুরব্বীর জোশ আছে, ইমানি জজবা আছে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী দাঁড়ায় তাকবীর দেয়া যুবকদেরকে কইছে তোরা কিতা করস, কুসু কাটস, কথা কয় না। আমি বুড়ো হয়ে যদি আমার ভিতরে এত জোশ থাকে, তোরা বসে বসে কি কুসু পাতা কাটস, কথা কয় না। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজির, একটু আগে কিন্তু এই গাদায়ে মগা চৌধুরী কিন্তু দেখছে যে মন্ত্রটা পয়রা তিনি আমার হাত থেকে বাঁচতে পারছেন, এই মন্ত্রটাই আমি করি, কিন্তু হেরে বোম মারলে এই মন্ত্র বাইরিব, কথা কয় না। বোম মারলে, কারণ এই মন্ত্রের প্রশিক্ষণ তো তার, কথা কয় না। আছে কাঁপতে শুরু করলো। পয়গম্বর বলেন বলো 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 আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। একটা পর্যায়ে ওই দুশ্মন ডাক দেয়া কয় রাহামুকা ইয়া নবী আল্লাহ, ও পয়গম্বর তুমি যদি দয়া না করো রে কেউ আমাকে বাঁচাইতে পারে। আল্লাহ নবী কয় তাই? তুই জানিস আমি রহমাতুল্লিল আলামিন, যা যা তোর তলোয়ার দিয়ে দিলাম, তুই চলে যা, আমার সাহাবীরা আমার অর্ডার ছাড়া কিছু করবে না। ওই ব্যক্তিটা বুঝতে বাকি নাই, না 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 না, কোন সাধারণ মানুষের এমন গুণ হতে পারে না, তিনি কোন সাধারণ মানুষ নয় রে, তিনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর। वो रहमत आलम है शाहे असवद अहमद, वो रहमत आलम है शाहे असवद अहमद, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है आकाए उमम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हसन है, देख उनके गुलामों का भी क्या जाहो हसन है। सुभान अल्लाह। তিনি তো গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন, কথা কয় না। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সাদা কালো আরব অনারব সবার জন্য তিনি কথা কয় না। তার গোলাম হয়ে নগণ্য উম্মত হয়ে আমাদের যত এত ইজ্জত হয়, তাইলে তার কত ইজ্জত। সুবহানাল্লাহ, ঠিক না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, তার গোলামের যদি এত মর্যাদা হয়, তার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ জুরি বলেন। ইয়া দর্রায়ে না চিজ হে খুরশিদ বাদাম, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हसन है, हर मुँह बदन भी जुज़्वा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्वा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है बखुदा उनकी इनायत से कम है। अल्लाहु अकबर। बोले रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की,
जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नात रसूल अरबी कहने को बेचाई, दिल नात रसूल अरबी कहने को बेचाई। आलम है तहय्युर का जुबा, आलम है तहय्युर का जुबा, है न कलम है। গোটা বিশ্ব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, সাগর তার সানা সিবত লিখে শেষ করা যাবে না। সুতরাং একটাই পুঁজি, নবীর মহব্বত আর ভালোবাসা যদি আমরা বাইয়ে সালামের মতো অগ্রিম যদি পুঁজি বানাই রাখতে পারি, ওই মহব্বত নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। নবী বলেন, আমারে তু পাইবা না, আমার নায়েবদেরকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহব্বত করো। এ সোহাগপুরের মানুষ, এলাকার মানুষ, তোমাদের এই মাদ্রাসায়, রওজাতুল উলুম মাদ্রাসায় 100-150 ছাত্র পড়ার জন্য আসবে, বিভিন্ন মারকুল থেকে এখানে চলে আসবে। আদর কইরো রে, মহব্বত কইরো, ভালোবাসো। লস হবে না, লস হবে না, লাভ হবে। এই হাফেজে কোরআনগুলো, কোরআনের পাখিগুলো তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। কারণ এদের নিচে নূরের ফেরেশতারা পড়বি চায়, কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পায়ের নিচে পড়বি চায় না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পায়ের নিচে পড়বি চায় না। রওজাতুল উলুম মাদ্রাসার কোরআনের পাখি যারা হয়, এরা যখন আসে ফেরেশতারা পাও বিছায়া সম্মান জানায়, পড়বি চায়া সম্মান জানায়। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে, আল্লাহ হে মালিক, এই তালেবের ইলমদেরকে, কোরআনের পাখিদেরকে তুমি মাফ করে দিও। কারণ এরা জানে যতদিন রওজাতুল উলুম মাদ্রাসা আছে, সোহাগপুর মাদ্রাসা আছে, আশুগঞ্জ বাজার মাদ্রাসা আছে, ততদিন পর্যন্ত আমরা আছি। যেদিন কোরআনের চর্চা থাকবে না, যেদিন ইলমে ওয়াহির চর্চা থাকবে না, সেদিন আসমান আর জমিন রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম নয়, যারা হাফেজ নয়, এরা কোনো দিন সমান হতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান, নয় ভাগ পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা, এটা জান্নাতে যাওয়ার টিকিট। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবার আসে, কয় মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার বুঝতে বাকি নাই, তুমি কোনো সাধারণ মানুষ নয় রে, তুমি আল্লাহ প্রদত্ত পয়গম্বর। আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। इस्लाम अखलाक से फैला है, तलवार के जोर से नहीं फैला। ইসলাম কোন জোর জবরদস্তি করে মানুষকে মুসলমান বানায়, আখলাক আর চরিত্র ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূলদের আখলাক হয়, আপনি যত কিছুই কইবেন আপনার সাথে রাগ করবে না। কথা কয় না? বাবারে বাবা, মসজিদের মধ্যে যে বেড়া কোনোদিন 2 পয়সা দেয় না, জুমার দিন দাঁড়ায় কয়, হুজুর হিসাব দেন। আসেন না, যারা দেয় কোনোদিন হিসাব চায় না, আর যারা দেয় না এরা হিসাব চায় না। কথা কয় না? মাঝে মধ্যে দেখবেন ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী এটি রাস্তা দিয়ে যায়, আর কোনো কারণে যদি হুজুরের পেটটা একটু বড় দেখে, মৌলভীরা মানুষের বাড়িতে খায়া পেটটারে ডুল বানাইছে। অথচ হ্যাঁ, বাপদাদা জীবন ও 14 গোষ্ঠী কোনোদিন হুজুরের দাওয়াত দেয়া খাওয়াইছেন। যারা দাওয়াত দেয়া খাওয়ায় এরা কোনোদিন এই কথা কয় না। কথা কি ঠিক বললাম? জুব্বা দেখলে এক শ্রেণীর হিংসুক আছে, বাপরি বাপ, বাজারে কাপড়ের দাম বাড়াই লাইছে।
হুজুরদের জুব্বা বলে কাপড়ের দাম বাড়াইছে, তুই যে প্যান্ট শার্ট পরস এটা নিয়ে খবরে যাইস। কথা কয় না। খবরে যাওয়ার সময় তো তুই আমার মতো জুব্বা পরে যাবি। মন কান্না কিরাই সাহেব বারবার তোর চেহারা কই লাগবে সোহাগ করে উনি বাবা বড় আব্দুল কাদের জিলানি সেই যাইছে। কথা কয় না। সারা জিন্দিগে মুত্তা পানি লইছে না। কথা কয় না। আজকে দি বড় জুব্বা লাগাই আইছে। আর যদি আগে জুব্বা লাগানো হয় বলবে না না এরা আলেম ওলামাদেরকে ভালোবাসা, আর যাই হোক তাদের মতো জুব্বা লাগাইছে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। পার পায়া যাইবা, পুরাটা না হলো কিছুটা হলো। সুবহানাল্লাহ। জোরে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবো তো। হাজে দানা মিয়া সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আমিন বলেন।